বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম ডেলি লাইফ ডেলি ব্লগ নিয়ে। তো আমি প্রতিদিন যা রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাকে কিছু পাশে থেকে সাপোর্ট করবেন। তো আজকে রান্না করব হলো ডাল, তারপরে হলো মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ ভুনা। তো এখানে আমি প্রথমে ডালটাকে মেখে নেব। পেঁয়াজ মরিচ, আজকে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি সরিষার তেলেই করব। এখানে দিয়ে দিব পেঁয়াজ মরিচ, একটু আদা বাটা, রসুন কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ডালটাকে মেখে হালকা একটু পানি দিয়ে ডালটা বসিয়ে দেব। প্রথমে একটু আমি ডালটাকে ভালো করে ভুনা করে নেব। তো এই পাশে আমি মাছটাকে প্রথমে একটু ভেজে নেব। তো কড়াইয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো তাওয়াতে মাছটা দিয়ে আমি ভেজে তারপরে আমি মিষ্টি কুমড়া দিয়ে আজকে রান্না করব। তো এখানে আমার ডাল ভুনাটা হয়ে এসেছে। তো এখানে আমি সামান্য কিছু টমেটো দিয়ে দিলাম। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি মাছ ভাজাটা। তো এখন আমি ডালটা বাগার দিব, যার কারণে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব হলো সাদা এলাচ, দারচিনি, আর দিয়ে দিব হলো পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন এবং আস্ত জিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ফোড়নটাকে ভালো করে ফোড়নটা রেডি করে তারপর আমি এটা ডালের ভিতরে দিয়ে দিব। তো এখন আমি ফোড়নটা রেডি করে ডালে দিয়ে দিলাম। তো আমার বাগার দেওয়া কমপ্লিট। এখন আমি ডালটা আর কিছুক্ষণ জাল দিয়ে আমি ডালটা রান্না শেষ করব। এই তো দেখেন আমি ফোড়ন দিয়ে ডালটা ভালো করে নেড়ে দিয়েছি। এখানে আমি ওই একই চুলাতে মানে একই কড়াইতে যে কড়াইতে আমি ফোড়ন রেডি করলাম সেই কড়াইতে আমি আবার সরিষার তেল দিয়ে এখানে আমি এখন মিষ্টি কুমড়াটা রান্না করব মাছ দিয়ে। তো মিষ্টি কুমড়া রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে রসুন কুচি, সাথে একটু দুই একটা সাদা এলাচ এবং আস্ত জিরা। আর আজকে আমি তরকারিতে কালো জিরা ফোড়ন দিব, তাই কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিব। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো হালকা একটু আদা বাটা, তারপরে দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে এখানে আমি ভালো করে মিষ্টি কুমড়াটাকে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমার দেখছেন মিষ্টি কুমড়াটা কষানো শেষ। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখানে ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আবার কিছুক্ষণ জাল করার পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে টমেটোটা তরকারির সাথে মিশিয়ে নিব নেড়ে। তো টমেটোটা তরকারির সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ তরকারিটা জাল করার পর আমি মাছগুলো এখানে দিয়ে দিব। তো আরও কিছুক্ষণ জাল করার পর তরকারিটা রান্না করার পর আমি এখানে মাছগুলো দিয়ে তরকারিতে সেট করে দিচ্ছি, যাতে তরকারি মশলাগুলো মাছে মিশে যেতে পারে। তো এখানে আমার মাছ রান্না কমপ্লিট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কার কেমন লেগেছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।